কেমন আছো তোমরা? তো আজকে যাচ্ছি হচ্ছে একটু গঙ্গা স্নান করতে। ওখানে গঙ্গা স্নান করে ইচ্ছা আছে 108 মন্দিরে যাব। তো 108 মন্দিরে ওখানে মহাদেবকে দর্শন করে একটু শিবের মাথায় জল ঢেলে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো, এরকম একটা প্ল্যান আছে। এখন কতদূর কি হবে বলতে পারছি। বাকি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকে। এখন ঘড়িতে বাজে 10টা আর বাপনও চলে এসছে। আসলে একটু ফ্রিজে না এই আখের রস রেখে দিয়েছিলাম, তো ওটা একটু খাই, খেয়ে বেরিয়ে যাই। আর আমরা গঙ্গা স্নান করতে যাই হচ্ছে কালনায়। তো আমাদের বাড়ি থেকে কালনা বাইকে করে 1/2 ঘন্টা 40 মিনিট মতো টাইম লাগে। তো এই যে চলে এসছি কালনার রেলগেটে। রেলগেট থেকে গঙ্গার ঘাট যেতে হচ্ছে 5 মিনিট। এই যে আমরা একদম ঘাটের সামনেই চলে এসেছি। আমার চানও হয়ে গেছে। তো হঠাৎ করেই দেখলাম আমাদের পাশাপাশি বাড়ি থেকেও আমার ঠাকুমারা সব এসছে। তো জানি না, হঠাৎ করে এসে দেখা হলো সবার সাথে যে ওরা টোটো করে এসছে। বেশ ভালো লাগলো, সবাই মিলে একসাথে স্নান করলাম। স্নান করে আমরা 108 মন্দিরে মহাদেবীর দর্শন করতে চলে এসেছি। আর কি জানো তো, আমি একটা শাড়িও নিয়ে এসেছিলাম চেঞ্জ করে পরবো বলে, কিন্তু না সেটা পরার সুযোগ হলো না জানো, যদি এখানে বন্ধ করে দেয়। কি দারুণ দেখো, আমি প্রথম এখানে এলাম, দুই পাশে ছড়িয়ে আছে সবুজ গাছপালা, ছোট্ট ছোট্ট কিছু গাছ আর বড় বড় কয়েকটা গাছ দেখলাম। বেশ ঝোপঝাড় ছোট ছোট গাছগুলোতে কত রকমের ফুল ফুটে আছে। এই সবুজের মাঝখানে সারি সারি মন্দির, আর মন্দিরগুলো দেখো বহু পুরানো মন্দির, একে অপরের পাশে কেমন সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। যুগ যুগ ধরে মন্দিরগুলো এভাবেই আছে, প্রতিটি মন্দিরে ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ। এটা মন্দিরের একদম মাঝখানে আমরা চলে এসেছি। এবার বাইরের দিকেই বেরিয়ে যাচ্ছি আর পায়ে হেঁটে একটার পর একটা মন্দির প্রণাম করে আমরা এগিয়ে চলেছি। সব মিলিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ। এই অভিজ্ঞতা হৃদয়ে গেঁথে থাকবে। চারপাশে অনেক মানুষজনও দর্শন করলো, আর বাপন এখানে হচ্ছে একটু প্রণামী দিচ্ছে। 108 মন্দিরের সামনাসামনি আরও একটা মন্দির আছে, এটা হচ্ছে লালজি মন্দির। চলো এসছি যখন ওদিকটাতেও একটু যাই। তবে লালজির মন্দির আমি আগে আরও দুবার এসেছিলাম, দেখে গেছি, কিন্তু তুমি যতবারই আসবে দেখে মনে হবে 108 মন্দিরের ছায়ায় দাঁড়িয়ে আছে লালজির মন্দির, নিঃশব্দে জেগে থাকা ইতিহাস। মাঝখানে চওড়া রাস্তা, দুই পাশে অপরূপ সৌন্দর্য, দেখে মন ভরে গেল। লাল রঙের টেরাকোটা আর দেয়ালের সূক্ষ্ম অলঙ্করণ। চলো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। মন্দিরের অন্তঃস্থলে রাধা কৃষ্ণের বিগ্রহ, যেন প্রেম ও ভক্তির এক জীবন্ত প্রতিমূর্তি। তাদের মুখে মৃদু হাসি আর চোখে অনেকটা করুণা। এখানে রাধা কৃষ্ণের পুজো হচ্ছে, ঘণ্টার ধ্বনি আর কীর্তনের সুর। মন্দিরের চত্বরে অবশ্য ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এক দিদিভাই আমাদের বললেন ভোগ এরও ব্যবস্থা আছে, আমরা চাইলে ভোগ খেয়ে যেতে পারি। তো আসলে আমাদের বাইরের দিকে অনেকগুলো হাতে কাজ নিয়ে এসেছি, সেই জন্যে ভোগ খাওয়া হলো না, আমরা বেরিয়ে এলাম। তবে এর পরের বার যখন আসবো ভোগ না খেয়ে তো আমি এখান থেকে যাচ্ছি না। এরপর আমরা চলে এলাম শপিং মলে আধুনিকায়। বরাবর আমরা এখানেই আসি, আর এখানের কোয়ালিটি নিয়ে কোনো আপোষ নেই, যেমনটা চাই তেমনটাই পাই, না বেশি না কম, একদম সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। এটা কি শাড়ি গো দাদা? মটর দেখতে খুব সুন্দর। মটর কটন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সম্বলপুরি। হ্যাঁ, আমি ছবিটা দেখাচ্ছি। বিউটিফুল কালার। এই শাড়িগুলো হচ্ছে পচমপল্লি সিল্ক। কি দারুণ কালারগুলো, আর কি দারুণ দেখতে, দেখো বিউটিফুল একটা কালার। প্রত্যেকটা কালার দেখার মতো। প্রাইসটা একবার দেখে নিন। বাচ্চাদের বড়দের একই ছাদের তলায় পাওয়া যায়, আর এখানে স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো। মোট 3টে শাড়ি নিয়েছি, ওই সম্বলপুরিটা আর কটনটা, আর একটা হ্যান্ডলুম নিয়েছি। তো হ্যান্ডলুমটা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। কেনাকাটা করে এক রাস আনন্দ নিয়ে
বেরিয়ে পড়লাম। এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, দেখি কি খাওয়া দাওয়া করি। তবে ইচ্ছা আছে সেই আমাদের চেনা আহারেই যাব। আর এই কেনাকাটার মুহূর্তগুলো যেন পুজোর আগমনী সুরের প্রথম ধ্বনি। তো চলে এসেছি আহারে, চলো গিয়ে বসি, দেখি কি খাবার অর্ডার করা যায়। এই যে বাপন দেখছে কি খাবার অর্ডার করবে। মিক্সড রাইসে কি কি থাকে গো? থাকবে চিকেন থাকবে। ভাইকে বললাম তোমাকে কিন্তু আমার ক্যামেরায় একটু নিচ্ছি, ভাই মুচকি হাসলো। তো এই যে আমাদের খাবার চলে এসেছি। বাপন বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি খাবো না বলেছিলাম, কিন্তু আমাকে জোর করে খেতে হলো। এটা ছেলের জন্য। দাদা বাড়ি কানলায় নাকি দাদা? না, আমার বাড়ি দিন। হ্যাঁ, বিলে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর একটা ছোট্ট কমেন্ট করো। নমস্কার।